আলহামদুলিল্লাহ। আজকে আজকে নিশ্চয়ই আপনারা এই যে এখানে একত্রিত হয়েছেন হাজার হাজার মানুষ, আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি। এই যে হাজার হাজার মানুষ, আপনারা এই যে রাত্রি 10টা 10:30 পর্যন্ত আপনারা একত্রিত এখানে সবাই আছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, জানেনও আপনারা যে এই যে আগামী 12 তারিখে, যে ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনের অফিসিয়াল কাজ শুরু হয়েছে আজকে সকাল থেকে, গতকাল রাত 12টা থেকে। আমি সিলেটের পূর্ণভূমি থেকে নির্বাচনের এই প্রচারণার কাজ আজকে আল্লাহর রহমতে শুরু করেছি। সিলেট থেকে দুপুর বেলায় রওনা দিয়ে আস্তে আস্তে পথের মধ্যে হাজার 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 মানুষ বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছে। তাদের সাথে দেখা সাক্ষাৎ মোলাকাত করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। আমার আসার কথা ছিল অনেক আগে, সেই জন্যই আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এত দেরি হয়ে গিয়েছে। কিন্তু ওই মানুষটাকে ফেলেও তো আসতে পারি না, আসতে পারে, আসা যায় না। আপনারা যেরকম এই যে ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছেন, ওই মানুষগুলা, মা বোনেরা, মুরব্বীরা, ভাইরা, সবাই রাস্তার ধার দিয়ে অপেক্ষা করছে, হাজার হাজার মানুষ। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা এখানে এত রাত্রে দাঁড়িয়ে আছেন বা অপেক্ষা করছেন, এখানে কেন আমরা এখানে একত্রিত হয়েছি? আমরা একত্রিত হয়েছি যে আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা সকলে সেই অধিকারটি প্রয়োগ করব। কোন অধিকার? যে অধিকারটি আমাদের কাছ থেকে, এটাকে নামিয়ে দেন, এটাকে এই রেস্টুরেন্টটাকে কাজ করে দেন, কাজ করে দেন, আপনারা নিচে নামিয়ে দেখতে পাচ্ছেন। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন এই যে 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা আপনাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবেন। কি সেই রাজনৈতিক অধিকার? সেই রাজনৈতিক অধিকার হচ্ছে আপনারা আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন, যেই অধিকারটি গত 15 বছর আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই, একই সাথে মানুষের কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। গত 15 বছর এরকম কোন নির্বাচনী জনসভা দেখেছেন? গত 15 বছর যে এই যে তথাকথিত ভোটের নামে যে ভোট হয়েছে, কেউ ভোট দিতে পেরেছেন কি ভাই? পিছনে যারা আছেন কি পেরেছেন? পারেননি। কিন্তু এই যে আজকে যে ভোট হতে যাচ্ছে, আগামী কয়েকদিন পরে 12 তারিখে যে ভোট হবে, আমাদের বাংলাদেশের মানুষের এই অধিকারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে। এই ব্রাহ্মণবাড়িয়াতে অন্তত 15 জন মানুষ তারা শহীদ হয়েছে, আরো শত শত মানুষ তারা বিভিন্ন রকম ভাবে আহত হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, 71 সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। 2024 সালের 5ই আগস্ট আবারও এই দেশের মানুষ, দল মত নির্বিশেষে সব ধরনের মানুষ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। প্রিয় ভাই বোনেরা, 71 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, তখন কি আমরা কেউ দেখেছিলাম কে আমরা মুসলমান আর কে আমরা হিন্দু বা কে অন্য ধর্মের মানুষ? কেউ আমরা দেখিনি। আমরা দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। ঠিক একই ভাবে এই যে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে যখন আমরা দেশের মানুষ আন্দোলন শুরু করলো, এবং 2024 সালের 5ই আগস্ট যখন সকল ধরনের মানুষ, দল মত নির্বিশেষে, সকল শ্রেণী পেশা নির্বিশেষে মানুষ যখন রাজপথে নেমে আসলো, রিক্সা চালক, ভ্যান চালক, ব্যাংকার, ব্যবসায়ী, ক্ষুদ্র দোকানদার, গার্মেন্টস কর্মচারী, শিশু, নারী, পুরুষ সকলে যখন নেমে আসলো এবং সেই স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করলো, তখন কি আমরা কোন ধর্ম বর্ণ কিছু দেখেছিলাম? কোন ধর্ম বর্ণ দেখিনি। প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশটি হচ্ছে এমন একটি দেশ, যেই দেশে হাজার বছর ধরে আমরা সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছি।
কিন্তু আমরা দেখেছি অতীতে, এই কয়েক বছর আগে আমরা দেখেছি যে আমাদের অন্য ধর্মের, আমরা যারা মুসলমান, আমরা দেখেছি অন্য ধর্মের ভাইদেরকে কি বন্ধেকে তারা কিভাবে নির্যাতন করছে, কিন্তু একটি ঘটনার বিচার তারা করে না। প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রকে আমরা, স্বাধীনতাকে 2024 সালে, 71 সালে অর্জিত স্বাধীনতাকে 2024 সালে রক্ষা করেছে আমাদের ভাই বোনেরা, জীবন দিয়েছে। প্রায় 1,500 মানুষকে তারা হত্যা করেছে, 20-25 হাজার মানুষ আহত হয়েছে বিভিন্ন ভাবে। এই স্বাধীনতাকে আমাদের অর্থবহ করতে হবে। অর্থবহ করতে হলে আমরা চাইলে এই বাংলাদেশকে এমন একটি দেশ রূপে গড়ে তুলতে, যেখানে সব ধর্মের মানুষ আমরা নিরাপদে থাকবো, শান্তিতে থাকবো। তাই যদি করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারবেন আপনারা ঐক্যবদ্ধ থাকতে? ইনশাআল্লাহ। আসুন এবার ভোট তো দিবেন 12 তারিখে, দিবেন না? কখন যাবেন ভোট দিতে? হ্যাঁ, সকালে গেলে হবে না। সব ভোট কেন্দ্রে, যার যে এলাকার ভোট কেন্দ্রে ফজরের জামাত আদায় করবেন ভোট কেন্দ্রের সামনে। পারবেন? তাহাজ্জুদের সময় উঠতে হবে এইবার। পারবেন? কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোটকে, ওই এর আগে যেরকম তথাকথিত ভোট এসল, আমুদ নির্বাচন হয়েছিল, নিশিরাতের নির্বাচন হয়েছিল, এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। পত্রিকার পাতায় খবর এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর এসেছে, দেখেছেন না? বিদেশে আমাদের যে ভাইরা আছে, যারা প্রবাসীরা আছে, তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কিভাবে একটা দল সেই ব্যালট পেপারকে দখল করেছে, দেখেছেন এই সংবাদ? কাজে এই ষড়যন্ত্র দেশের ভিতরেও চলছে। এই জন্যই বলছি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে ঘর থেকে বের হবে, যার যার ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ওখানে ফজরের জামাতে নামাজ আদায় করতে হবে। পারবেন? কে কে পারবেন হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, এত মানুষ পারবে, তাহলে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। এখন নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ভোট কেন্দ্র খোলার সাথে সাথে সিল দিবেন। কোথায় সিল দিবেন? ধানের শীষ। একই সাথে ধানের শীষের সাথে আমাদের এখানে দুজন সহকর্মী আমাদের আছে, যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন। একজন হচ্ছে খেজুর গাছ আমাদের, আরেকজন হচ্ছে মাতাল আমাদের সাকি সাহেব। এনারা দুইজন আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আন্দোলনে ছিলেন, সংগ্রামে ছিলেন। কাজেই বিএনপি হিসাবে ধানের শীষ হিসেবে, ধানের শীষের সহকর্মী ওনারা, ধানের শীষের ভাই ওনারা। কাজেই ধানের শীষের যত নেতা কর্মী আছে, ধানের শীষের যত ভাইরা আছে, তাদের সকলের দায়িত্ব হচ্ছে, এক মিনিট কথা বললে তো কথা বলা যাবে না, হইচই করলে তো কথা বলতে পারবো না, হইচই করলে কথা বলতে পারবো না, হইচই করলে কথা বলা যাবে না। বসে থাকো। একই সাথে ধানের শীষের প্রার্থীরা তো আছেন, এই যে দেখলেন আপনারা। এই সবগুলো মানুষকে কেন জিতাতে হবে? ধানের শীষ সহ আমাদের খেজুর গাছ সহ মাতাল, তাদেরকে কেন জিতাতে হবে? কারণ এই মানুষগুলো আন্দোলনে ছিল, এই মানুষগুলোর অবদান আছে। এই যে আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দেশের মানুষের, এই মানুষগুলো সেদিন আপনাদের সাথে ছিল, এই মানুষগুলো আমাদের সাথে ছিল, এই মানুষগুলো দেশের গণতান্ত্রিক মানুষের সাথে তারা রাজপথে ছিল, রাজপথে সংগ্রাম করেছিল। এই জন্যই আমাদের বিএনপি ধানের শীষের দায়িত্ব হচ্ছে তাদেরকে জিতিয়ে আনা, এবং একই সাথে সরকার গঠনের মাধ্যমে এই যে বিগত 15 বছর ধরে জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে, এই যে রাস্তা দিয়ে আসার সময়, সিলেট থেকে আসার সময় আমি দেখেছি রাস্তার সে কি দুরবস্থা। এবং বিভিন্ন ভাবে আমি আমার প্রার্থীদেরকে জিজ্ঞেস করেছি, ওনাদের বক্তব্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায়, বিভিন্ন থানা, ইউনিয়নের রাস্তাঘাটগুলো সব ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। এই রাস্তা চলাচল কে করে? আপনারা করেন না? কাজে এই রাস্তা যদি ভালো থাকে, উপকার কার হবে? মানুষের উপকার হবে। কাজে
এই মানুষগুলোকে যদি ভোট দিয়ে আপনারা জিতাতে পারেন এবং আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে সেই রাস্তাগুলো আবার আগের মতন সুন্দরভাবে তৈরি হবে। একইভাবে আমাদের সন্তান, এই এলাকার সন্তানরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে, স্কুল কলেজগুলো নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে, সেগুলোর মেরামত দরকার আছে না? মেরামত দরকার আছে। একইভাবে এই এলাকার আরেকটি বড় সমস্যা, যেটি অবশ্য সারা বাংলাদেশের সমস্যা, আমাদের তরুণ সমাজে, যুব সমাজে বহু ভাই বোনেরা আছে যারা বেকার হয়ে পড়ে আছে। বেকার সমস্যা একটা বিরাট সমস্যা। আমরা ইনশাআল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে পরে আমরা আমাদের বেকার যুবকদের জন্য বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা করেছি, পরিকল্পনা গ্রহণ করেছি। আপনাদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দেব এবং সেই ট্রেনিং এ গিয়ে আপনারা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন, বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করতে পারবেন। একই সাথে একটি, এই যে হয়ে গেল আমার পকেটেই করে গেল, এইটা কি দেখতে পাচ্ছেন? যদিও ছোট্ট, চিনেন কি? ফ্যামিলি কার্ড। এই তো সবাই চিনে গেছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড দিয়ে আমরা কি করতে চাই জানেন? এই ফ্যামিলি কার্ড দিয়ে বাংলাদেশে এই যে 20 কোটি মানুষ, তার অর্ধেক হচ্ছে নারী। আপনারা যারা সংসার করেন, সংসারকে একা চালানো যায় যদি আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা না করে? করা যায়? দুইজনের সহযোগিতায় সংসার সুন্দর হয়, তাই না? ঠিক একইভাবে নারীদেরকেও যদি আমরা, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে ফেলে রাখি, তাহলে তো দেশকে পুনর্গঠন করা যাবে না, দেশকে সামনে নেওয়া যাবে না যদি তাদেরকে সাথে না নেয়। এই জন্য এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের প্রত্যেকটি পরিবারের যে নারী প্রধান আছে, সে মা হোক, গৃহিণী হোক, প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের হাতে আমরা সহযোগিতা পৌঁছাতে চাই, যেন তারা সংসারটা সুন্দরভাবে চালাতে পারে, তাদের সন্তানদেরকে মানুষ করতে পারে। এই পরিকল্পনা ঠিক আছে? এই পরিকল্পনা সমর্থন করেন? কারা করেন ভাই দেখি তো? ফ্যামিলি কার্ড কারা কারা? আচ্ছা, ধন্যবাদ। এবার আসে, এই এলাকায় কৃষি কাজ হয়? কৃষক কারা আছেন? হাত তুলেন তো ভাই। কৃষকরা সব মানুষের দিকে কৃষক, সব মানে কৃষক। ঠিক আছে, এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছেন, উনি 5,000 টাকার কৃষি লোন সব পুরো মওকুফ করে দিয়েছেন। মনে আছে আপনাদের কৃষক ভাইরা? একই সাথে 10,000 টাকা কৃষি লোন যাদের ছিল তাদের সুদ মওকুফ করে দিয়েছে। 25 বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করে দিয়েছে। আমরা সেই কৃষক ভাইদের পাশে আবারও দাঁড়াতে চাই। যেভাবে শহীদ জিয়া খাল খনন করে কৃষকদের সেচের সুবিধা করে দিয়েছেন, যেভাবে খালেদা জিয়া কৃষি লোন মওকুফ করে দিয়েছেন, আগামী দিনের বিএনপি সরকার, আগামী দিনের ধানের শীষের সরকার কৃষক কার্ড দিতে চায় সব কৃষক ভাইদেরকে। এই যে কৃষক কার্ড দেখেছেন না? এর মধ্যে অনেকেই দেখেছেন। এরকম একটি কার্ড আমরা সরকারের পক্ষ থেকে দিব, সরকারের পক্ষ থেকে দিতে চাই এই কৃষক কার্ড। এই কৃষক কার্ডে দিয়ে দিলে তার মধ্যে সার, বীজ, কীটনাশক সুবিধা আমরা দিতে চাই, সরাসরি কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই। তার মাধ্যমে কৃষি লোনের ব্যবস্থা করে দিতে চাই সহজ ভাবে। তার মাধ্যমে কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে বীমার ব্যবস্থা করতে চাই, যাতে যদি ফসলের ক্ষতি হয় তারা যাতে বীমা থেকে টাকা পেতে পারে। এই কাজগুলো আমরা করতে চাই। নারীদের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, মা বোনদের পাশে যেমন ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের পাশে কৃষক কার্ড নিয়ে দাঁড়াতে চাই। বেকার যুবকদের, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ট্রেনিং এর ব্যবস্থা আমরা করতে চাই। এই যে পরিকল্পনাগুলো বললাম, এই পরিকল্পনাগুলো কি ঠিক আছে? মানুষের কাজে লাগবে? মানুষের কাজে লাগবে? হ্যাঁ, সমস্যার সমাধান হবে। আচ্ছা, তাই যদি হয় আসেন এরপরে দাঁড়াও ভাই, চিৎকার করলে আপনাদের কথা শুনে তার আসেনের পরে আরেক শ্রেণীর মানুষের সাথে যাদের পাশে আমরা দাঁড়াতে চাই। আগামী দিনের বিএনপি সরকার, আগামী দিনের ধানের শীষের সরকার
তাদের পাশে দাঁড়াতে চাই। এই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষগুলো আমাদের পাশে থাকে। তারা বিভিন্ন দুঃখ কষ্টে আমাদের পাশে থাকে। কারা তারা? তারা হচ্ছে আমাদের মসজিদের বা মাদ্রাসার খতিব সাহেবরা, ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা। তাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই। ঠিক আছে? এখন ভাইরা আমাকে আপনারা বলেন, রাত হচ্ছে, শীত একটু বাড়ছে, তাই না? বক্তব্য শেষ করে দিব, বেশি কষ্ট দিব না। এখন বলে এই যে আরো 3টা মিটিং আছে আমার, এরপরে আসছি কথায় আসছি। অনেক সমস্যা। এই যে 15 বছর আমরা অনেক কথা শুনছিলাম, তার মানে কি দাঁড়ালো? আপনাদের দাবি থেকে কিছু কাজ হয় না। এখন মেডিকেল কলেজই করতে, যদি খালও কাটতে, এখানে খাল আছে না অনেক, যেটা বন্ধ হয়ে গেছে কৃষকদের, সেই খাল কাটা কর্মসূচি আমরা নিতে চাই। খাল যদি আমরা কাটা শুরু করি, যেসব খাল বন্ধ হয়ে গেছে সেই সব খালকে যদি পুনর্খনন করি আমরা, মানুষের উপকার হবে, গ্রামের মানুষের। তাহলে চলেন আমরা খালও কাটবো। কে কে কাটবেন খাল? হাত তুলেন। এই তো ইনশাআল্লাহ আমরা সকলে মিলে খাল কাটা কর্মসূচি শুরু করবো। এখন যেই পরিকল্পনার কথাগুলো সব আপনাদের সামনে তুলে ধরলাম, মন দিয়ে শুনেন, একদম 2 কান খাড়া করে শুনেন। যেই পরিকল্পনার কথাগুলো শুনলেন আপনাদের কি মনে হয় এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করা যায় দেশের মানুষের উপকার হবে? কি মনে করেন উপকার হবে? ঠিক আছে, তাহলে দেশের মানুষের যদি উপকার হয়, ইনশাআল্লাহ আমরা এই পরিকল্পনাগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে বাস্তবায়ন করব। কিন্তু একটা কথা আছে, এই পরিকল্পনাটা কার পরিকল্পনা? এই যেটা বললাম, কার পরিকল্পনা? এই পরিকল্পনাটা বিএনপির পরিকল্পনা, ধানের শীষের পরিকল্পনা। এক মিনিট দাঁড়াও। এই যে পরিকল্পনা আপনারা হাত তুলে বললেন যে যদি এগুলা বাস্তবায়ন করা যায় দেশের মানুষের উপকার হবে, এই পরিকল্পনাগুলা হচ্ছে ধানের শীষের পরিকল্পনা। কিন্তু ধানের শীষের পরিকল্পনা তো তখনই বাস্তবায়ন করা যাবে যখন দেশের মানুষ, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি 6টি আসনের মানুষ যখন কি কাজটা করবে? ধানের শীষকে জয়যুক্ত করবে। একই সাথে ধানের শীষের সাথে যে 2 ভাই আছে, খেজুরগাছ এবং মাতাল, তাদেরকেও জয়যুক্ত করবে। তাহলে এই কাজগুলো করা সম্ভব। আমরা কাজগুলো ইনশাআল্লাহ করব, আপনারা আমাদেরকে জিতালে। কিন্তু আপনাদেরকে আমরা করব 10টি কাজ, আপনাদের করতে হবে 1টি কাজ। কি কাজ? যেখানে সঠিক মার্কা, সেই সঠিক মার্কায় সিল মারতে হবে। পারবেন? কখন যাবেন ভোটের দিন ভোট কেন্দ্রে? ফজরের ওয়াক্তে। ফজরের নামাজ কোথায় আদায় করবেন? ভোট কেন্দ্রের সামনে ইনশাআল্লাহ। তাহলে কথা হলো একটাই, এখন মন দিয়ে শুনেন কি বলে। কথা হলো একটাই, করব কাজ, করব দেশ। সবার আগে বাংলাদেশ। আবার বলি, করব কাজ, করব দেশ। সবার আগে বাংলাদেশ। তাহলে আচ্ছা, এই পর্যন্ত এই কথা থাকলো, কিন্তু কাজ আমাদের সকলকে করতে হবে। আপনাদের প্রথম কাজ ধানের শীষ এবং মাতাল এবং খেজুর গাছকে জয়যুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।